আমরা জানি তাহলে আমাদের সহজ হয়ে যাবে জিনিসগুলো কাজ করতে, হোক সেটা ফুল লোড বা হাফ লোড। তো যখন ফার্স্ট চিন্তা যখন সুইচিং এর মধ্যে ধরেন সুইচিং স্কিম খেয়াল করেন, এখানে আমার সুইচ হচ্ছে দুইটা, S1 এবং S2 এবং D1 এবং D2। নর্মালি আর লোড থাকলে আমরা ওই সময় ডায়োডের কোনো কাজ আমরা তখন দেখিনি। ডায়োডের কারণ কারেন্ট আমরা দেখছিলাম জিরো, কারণ ডায়োড ওই সময় কারেন্ট ফ্লো করে নাই। কারণ এই যেহেতু এটা রেজিস্টার লোড, তো রেজিস্টার লোড লোড গুলো কি করে, কোনো জাস্ট অ্যাবজর্ব করে, ঠিক না? মানে হচ্ছে সে কিন্তু ওই দিতে পারে না সোজা হিসাব। তো ডিসিপেশনের ক্ষমতা নাই। তাহলে আমার এখানে কিন্তু এল লোডে কিন্তু দুইটার ক্ষমতা আছে তার, ঠিক আছে? তো অ্যাবজর্বও করবে এবং ডিসিপেশনও করবে। এখন এই অবস্থায় আমার S1 এবং D1, S2 এবং D2 দুইটারই কন্ডিশন আমাকে বুঝতে হবে, কখন অন হবে কখন অফ হবে। এবং এই অবস্থাতে আমার কন্ডিশন কি হচ্ছে, আমার সার্কিটের ভি নট কি হবে, আই নট কি হবে, সেই কন্ডিশন গুলো আমাকে দেখতে হবে। আমার এখানে আমি দুইটা ইনপুট দিতেছি, BDC2, ঠিক আছে, বাই 2, দুইটা ইনপুট হাফ হাফ করে আমরা দিতেছি। এই ইনপুটটা আমি দেওয়ার কারণে আমি কি রেসপন্স আসতেছে সেটা আমি দেখবো। তো ফার্স্টে জিনিস চিন্তা করেন, যখন আমি চিন্তা স্যার করলাম S1 ইজ অন। হ্যাঁ বলো। স্যার দুইটা ইনপুটই কেন দিতে হবে স্যার? আমরা একটা দিতে পারি না? বিডিসি দিয়ে একটা ইনপুট দিলাম, ডিসি সাপ্লাই, না হুম, আলাদা কোনো রিজন আছে স্যার এটা দিয়ে? এখানে হচ্ছে দুইটাই দিতে হবে। কারণ হচ্ছে দুইটা কারণ হলো, ধরেন আপনার সার্কিটের মধ্যে মনে করেন যেহেতু আমি কি দিতেছি সার্কিটে, ডিসি দিতেছি, ঠিক না? এখানে কি আমি তো দিতেছি ডিসি, আউটপুট পাচ্ছি কি এসি, ঠিক না? এসি। তো আমার জি। এখানে কনভার্ট করতে হবে ডিসি কে এসি তে। তো আমার ডিসি সিগন্যাল যদি যদি আমি একটা ইউজ করি, তো এটাকে আমাকে আবার দিয়েও করতে হবে, কনভার্ট করে দুইটা জায়গায় দিতে হবে, আবার দুই জায়গায় দিয়ে দেন আমাকে আউটপুট দেখতে হবে। কথা বুঝতে পারছেন? মনে করেন আমার ডিসি, মনে করেন আমার 5 ভোল্ট আছে, ঠিক আছে? 5 ভোল্টকে আমি কি করতে হবে, কনভার্ট করে দুই জায়গায় আমি ইনপুট দিব। কথা বুঝতে পারছেন? তো আমার নর্মালি আমার তো ইনপুট থাকবে একটাই, একটার উপর থাকবে না। যেমন আমি যে চিন্তা করলাম আমার কাছে একটা ব্যাটারি আছে, তো এই ব্যাটারি থেকে আমি এটাকে যে বা ব্যাটারি বলেন বা সোলার প্যানেল বলেন, যেটা বলেন, সেটা আসতেছে, দেন হচ্ছে ডিসি। এখন এটাকে আমি কনভার্ট করবো, এটা তো আর অর্ধেক আসবে না, এটা তো ফুল আসবে, ঠিক না? দেন আমি একটা সার্কিট কন্ডিশন রাখবো, যেটা হবে এরকম অর্ধেক হয়ে যাবে, হাফ ওই 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 সার্কিটে যাবে আর হাফ ওই সার্কিটে যাবে। বুঝতে পারছেন? যেহেতু আমাকে এটাকে কনভার্ট করতে হবে কিসে, এসিতে রূপান্তর করতে চাচ্ছি। তো ইনভার্টারটা এরকম কাজ করে। বুঝতে পারছি? মানে আমার কাছে, আপনার কাছে মনে করতেছেন যে দুইটা কেন আমি ইউজ করবো, দুইটা ইউজ করতেছি না, একটা ইউজ করতেছি, বাট দুইটাকে অর্ধেক করে ফেলতেছি। মনে করেন আলাদা, সেখানে এখানে দেখানো হচ্ছে না, সহজ করার জন্য জিনিসটা, আর কিছু না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। তো এই আমার হচ্ছে আমার ইনপুট। তো এই ইনপুটের অবস্থায় আমি এখন সার্কিটটা সলভ করি, ফার্স্টে চিন্তা করি যে আমার S1টা অন আছে। S1 যেহেতু অন আছে, তাহলে আমার সার্কিটটার মধ্যে যদি মেশ মেশ যদি চালাই, তাহলে আমি এখানে কি পাই, বি নট সমান সমান আমি BDC/2 এটা আমি পাচ্ছি। এই যে যখন আমার S1টা অন অবস্থায় আছে, তাহলে আমি আউটপুট হচ্ছে আমার কোথায়, এখানে আউটপুটটা হচ্ছে আমার এখানে। তাহলে আমার আউটপুট এই সার্কিটটা যদি ম্যাশ করি, তাহলে আমি এটাই পাবো, -BDC হিসাব করলে আমি বি নট সমান সমান BDC/2 পাবো, যেটা হচ্ছে কি গ্রেটার দেন জিরো। এই লজিকটা মাথায় রাখেন যে যেটা ভ্যালু আছে মানে হচ্ছে গ্রেটার দেন জিরো, এবং এটা কি পজিটিভ, সো এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। যেহেতু BDC 0 গ্রেটার দেন জিরো, তাহলে আমার IS1ও কি হবে, IS1 এর ফ্লোটাও হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে হচ্ছে আমি ভ্যালু পাবো, বেশি পাবো। এই সার্কিটের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে আমার কারেন্ট। তো তাহলে আমি এই কন্ডিশনটা লিখতে পারি, S1 যখন থাকবে অন, তাহলে ভি নট গ্রেটার দেন জিরো এবং আই নট গ্রেটার দেন জিরো। এই কন্ডিশনে পাচ্ছি তাহলে। এখন আসেন সেকেন্ড কন্ডিশন, যখন D1 অন থাকবে, এই D1টা যখন অন হবে, তখন কি সার্কিটে কি হচ্ছে, এটা হলো কথা। যখন ডি ওয়ান যখন অন, তখন সার্কিটে কি হয় যখন চিন্তা করে, তখন আমার D1 অন হলে অবশ্যই এটা ওপেন অবস্থায় থাকবে। ওপেন অবস্থায় থাকলে আমার সার্কিট ম্যাচ চালাতে হবে কোন দিকে, এই আমার ম্যাচ চালাতে হবে, ঠিক না? এখন কারেন্টটা যখন D1 অন থাকবে, অবশ্যই কারেন্ট কোন দিকে ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে এদিকে, ঠিক না? D1 যখন কারেন্টটা তখন উল্টা দিকে ফ্লো হবে। বাট তখন আমার ভি নট কিন্তু গ্রেটার দেন জিরোই থাকতেছে। যখন আমার D1 অন, তখন কেবিসি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি VDC প্লাস ভি নট সমান সমান জিরো, তাহলে ভি নট সমান সমান পাচ্ছি কি এটাই। কিন্তু আমি যদি আইডিটা আমার হচ্ছে কি, এটা বিপরীতে,
কারণ ডায়োডটা অন হবে তখন যখন নেগেটিভ কারেন্ট থাকবে, যখন এদিকে এই কারেন্টটা ফ্লো হবে তখন তখন আমার আই নট বা যেটা উল্টা পাল্টা যেটাই লিখি আমি কি, হয় আইডি ইকুয়াল টু মাইনাস আই নট লিখতে পারি, অথবা আই নট সমান সমান মাইনাস আইডি লিখি। যেটাই লিখি সেটা কি গ্রেটার লেস দেন জিরো, যেহেতু মাইনাস, তাহলে আমার সেকেন্ড কন্ডিশনও পাইলাম, যেখানে হচ্ছে আমার ই নট হবে কি বড় থাকবে, জিরো থাকবে, আর আই নটটা থাকবে লেস দেন জিরো। ঠিক আছে, এই হলো আমার দুইটা মেইন কন্ডিশন। তো সেম এই দুইটা কন্ডিশনের মতো আমি এস টুর কথাও লিখতে পারি, বাট এস টুর ক্ষেত্রে কি, এস টু হচ্ছে কোন সার্কিট, এই সার্কিটে। তো এই সার্কিটে কি নেগেটিভ, তো এই সার্কিটে নেগেটিভ কখন হবে, যখন ভি নট যখন লেস দেন জিরো হবে তখন সে অন হবে, আর আই নটের কারেন্টটা জিরো লেস দেন জিরো হবে তখন অন হবে। তখন এস টু কন্ডিশন মানে যখন এস টু যখন ক্লোজ অবস্থা থাকবে তখন আমি এই ভ্যালু গুলা পাবো, ভি নট লেস দেন জিরো এবং আই নট লেস দেন জিরো। আর বিটিসি যখন যখন ডি টু অন হবে, যখন এটা ওপেন থাকবে, যখন এটা ওপেন আছে আর এটা তখন কারেন্ট ফ্লো হবে এটার মধ্যে দিয়ে, তখন কি হবে, এটা আমাদের কারেন্ট যখন ফ্লো হবে তখন আমার আই নটটা হয়ে যাবে পজিটিভ, বাট ভোল্টেজ থাকবে আমার নেগেটিভ, ইনপুট আউটপুট ভোল্টেজটা থাকবে নেগেটিভ, কিন্তু আমি আউটপুট কারেন্টটা পাবো পজিটিভ। এই হলো চারটা কন্ডিশন, যেটা আমরা মানে হচ্ছে সামনে যখন এল লোডে দেখবো সহজে, বা ফুলে দেখবো তখনও দেখবো আমরা যে এই কাজে লাগবে আমাদের এই কন্ডিশন গুলো। ঠিক আছে, যেমন এখানে সলভ করে দেওয়া হয়েছে। এখন আমরা আসি এল লোডের ক্ষেত্রে, এই কন্ডিশনটা একটু মাথায় রাখেন সবাই, আমি আবার দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা, তো হচ্ছে এই হলো এল লোড, মানে হাফ ব্রিজ ইনভার্টার। এখন আমার এখানে দেখতে হবে সেম কন্ডিশনে আছে। এখন আমি চিন্তা করেন যে ফার্স্টে আমি আগের জিনিসটা হচ্ছে ভিনোটটা কি আমার, কারণ আমার ভিনোটটা হচ্ছে এল লোডে আছে, ঠিক না? তাহলে আমি লিখতে পারি কি ভিএল। ভিএল কে আমরা নর্মালি ক্লাস 9-10 থেকে দেখে আসছি, 9-10 ইন্ডাক্টর দিয়েতে অনেক দেখছি, ইন্টারে দেখছি যে হচ্ছে এল ডিআই বাই ডিটি সমান বিডিসি বাই টু। দেন আমি এখান থেকে সলভ করলাম, আই নোট বের করলাম, 1/L ইন্টিগ্রেশন করলাম বিডিসি বাই টু ডিটি। এই হলো আমার আই নোট সমান সমান এইটা, এই ইকুয়েশনটা আমাকে ডিরাইভ করতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে সবার, সবাই এটা জানি আমরা 1-2 তে পরে আসছি, যখন ইন্ডাক্টর থাকবে সেটা কি করে, ইন্ডাক্টরের কারেন্ট কি ভোল্টেজ থেকে কি করে 90 ডিগ্রি ল্যাগ করে, মনে আছে সবার? জি স্যার। হুম। তো এখানে আমরা এই জিনিসটা, এই লজিকটা তখন কাজে লাগবে যখন আমি ওয়েভ ফর্মটা আঁকবো, তখন আমার এই কন্ডিশনটা কাজে লাগবে। এখন নর্মালি আমার যদি আমি ওয়েভ ফর্মে যাই তখন আমি যদি দেখবো কি, যেমন আউটপুটের আমি ওয়েভ ফর্মটা দেখি সেটা হচ্ছে এইরকম, সেম যেরকম আর লোড ছিল সেম এরকমই আউটপুটের কারেন্ট, এই ভোল্টেজের আউটপুটটা মনে হচ্ছে সবসময় সেম, হোক সেটা আর এল ই যেটাই হোক, তার আউটপুট কিন্তু সেমই থাকবে। ভোল্টেজের কোনো সময় চেঞ্জ হবে না লোডের উপর নির্ভর করে, বাট চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে কারেন্টের ওয়েভফর্ম। কারেন্টের ওয়েভফর্ম চেঞ্জ হবে আর এল সি এর উপর ডিপেন্ড করে, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। যখনই আপনাদের আর লোড বলে তখন আর লোডের ক্ষেত্রে একরকম কারেন্ট পাবেন, আর এল এর ক্ষেত্রে একরকম পাবেন, আর এল এর ক্ষেত্রে একরকম পাবেন, কিন্তু আউটপুট ভোল্টেজ সবসময় সেম পাবেন। আচ্ছা, তো আমি যেহেতু হাফ ব্রিজ ইনভার্টার, তো বিডিসি বাই টুই পাবো, অর্ধেক পাবো, দেন হচ্ছে এখানে অর্ধেক পাবো। এই হলো আমার আউটপুট পেলাম। এখন আমি আসি আউটপুট কারেন্ট আমি হিসাব কেমন করবো আর কিভাবে আঁকবো। এখন নর্মালি আমার ইন্ডাক্টর নর্মালি কি, যেমন এই যে পিওর, যেহেতু আমরা পিওর ইন্ডাকটিভ, ফর আর এল লোড আমরা কি ল্যাক করবে এনি অ্যাঙ্গেল বাই ফাই। এখন যেহেতু আমি এল লোড ইউজ করতেছি, একবার আমি বলতেই পারবো যেটা 90 ডিগ্রি ল্যাক করবে, এটা আমি শিওর বলতে পারবো। এখন এখানে ক্ষেত্রে আমাকে বের করতে হবে কি, এই অবস্থাতে আমার আই এর পরিমাণ কত। এখন এই কন্ডিশন যখন হচ্ছে আমার এই S1 অন, ঠিক আছে, শুধু S1 অন থাকবে, তখন কি থাকবে, আমি একটা কন্ডিশন দেখছিলাম, আই এর মান কি থাকবে বলছিলাম, আই এর মান থাকবে গ্রেটার দেন জিরো, S1 অন অবস্থায়। তাই আমি অনেক কন্ডিশন গুলো আমি লিখলাম S1, এটা হচ্ছে S1 কন্ডিশন, যেখানে আমার কারেন্টের মান এরকম করে গ্রেটার দেন জিরো থাকে। এরপরের কন্ডিশন হচ্ছে, এখন এখন এখানে মাথায় প্রশ্ন রাখবেন যে আমার শুরু হয়েছে কিন্তু এখান থেকে আউটপুটটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে মেইন আউটপুট, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল বুঝতে মনে আছে, কালকে বলছিলাম, যেটা আমাদের
মেইন জিনিসটা আমি চাচ্ছি, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ওয়েভ ফর্ম, যেটা হচ্ছে V01, এটা হচ্ছে V0, বাট এই যে লাল যেটা আঁকছি সেটা হচ্ছে V01, যেটা আমি ফান্ডামেন্টাল, যেটা আমি চাচ্ছি আউটপুট পাইতে। এখন এটা শুরু হয়েছে 0 ডিগ্রিতে, কিন্তু এখানে আমার কারেন্টটা আমি আঁকতেছি 90 ডিগ্রি পর, π/2 পর। কারেন্ট আমি পাবো হচ্ছে 90, মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পর, কারণ যেহেতু লেগিং। এরপর হচ্ছে আমার কারেন্টের ভ্যালু, তখন এরপর একটা পরের অংশটা কি হচ্ছে আমার D2 অন, D2 অন হয়ে যাবে। S1 অন ছিল, দেন হচ্ছে D2 অন হয়ে যাবে। তো D2 অন অন হইলে কি হবে, D2 কোথায়, D2। তো D2 যখন অন হবে তখন কন্ডিশন কি হবে, তখন V0 হবে <0 এবং I > 0। তাইলে আমার এখানে I0 হবে এখান থেকে 0। এখন এই জন্য আপনাদেরকে ফার্স্টে কি করবেন, আপনি কন্ডিশন গুলো আগে লিখে ফেলবেন। এটা হচ্ছে D1, এটা হচ্ছে আমার S1, এরপর হচ্ছে এটা আমার D2, এরপর হচ্ছে আমার S2। এখন এই হিসাব কইরা আপনি যখন এই ইকুয়েশন আপনি ডিরাইভ করে ফেলতে পারবেন, তখন এর পরেরটা সুইচিংটা আপনি ইজিলি করতে পারবেন। যেমন হচ্ছে সুইচিং এর জন্য আমার দেখে আসলাম কি, সুইচিং এর জন্য আমরা এই যে দেখেন, সুইচিং এর জন্য হচ্ছে I0 > 0, আমার S1 পাচ্ছি শুধু আমি এই অংশে, তো আমি শুধু এই অংশটা আমি আঁকবো, শেষ। এরপর হচ্ছে আমি এরপরেও আমি পাচ্ছি হচ্ছে S2 পাবো কখন, S2 পাবো হচ্ছে এই V0 <0 এবং I0 হবে <0, দুই এই কন্ডিশন। তাহলে আমার এই কন্ডিশন হচ্ছে কোন জায়গায়, এখানে। এরপর হচ্ছে সেম D1 এর জন্য, D1 আমি পাচ্ছি এখানে, তো D1 হবে এখানে। তাহলে সেম যেরকম এখানে যেরকম ছিল সেম এরকম হবে এটাও এখানে। আর এটা হচ্ছে আমার D2, এটা হচ্ছে আমার D2, যেটা আমার, আচ্ছা। তো এটা হলো আমার মোটামুটি পেয়ে গেলাম D1 এবং D2 ওয়েভ ফর্ম। এখন এই জন্য ক্ষেত্রে আপনাকে এই জন্য আগে একটা সার্কিট পাইলে আপনি এই টেবিলটা আগে বানায় ফেলবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে ওই ওয়েভ ফর্মটা। তখন আপনার মাথায় তখন আর এত কিছু নিয়ে আসতে হবে না। সার্কিট আপনি আগে সলভ করে এই কোশ্চেনটা নিয়ে আসলে মানে আপনার এখানে সার্কিটটা আঁকতে সুবিধা হবে। এবং চেষ্টা করেন খাতায়ও, এটা পরীক্ষা খাতায় এই কোশ্চেন যদি ডেরাইভ করা লাগে আগে এই ডেরাইভটা করে ফেলবেন, তাহলে আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। তা আপনি বুঝতে পারছেন, বুঝতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানের মধ্যে এই 0 to T4 D1 কন্ডাক্ট, তারপরে T/4 = T/2 S1 কন্ডাক্ট, এই জিনিসগুলা আপনি যদি মসফেটও বলতে পারেন, যেটা ইচ্ছা। তো এটা কিন্তু প্রত্যেকটা কন্ডাক্ট করতেছে ইস্ট থাইরিস্টর, ধরো 360 ডিগ্রির মধ্যে মাত্র 90 ডিগ্রি সে কন্ডাক্ট করতেছে ইস্ট থাইরিস্টর। আর যদি সম্পূর্ণ দুইটা থাইরিস্টর যদি হিসাব করি, তো টোটাল থাইরিস্টরে কত হবে, 90 এখানে আরেকটা এই যে S2 আছে, এই যে আরেকটা, সেও কন্ডাক্ট করতেছে। তো দুইটা মিলে 90 এবং 90 কত হলো, 180। তুই প্রশ্ন করে যে হচ্ছে টোটাল থাইরিস্টরের ডায়োডের কন্ডাকশন অ্যাঙ্গেল কত, তাহলে হবে 180। আর ইস্ট যদি থাইরিস্টর বলে তাহলে 90 ডিগ্রি। বুঝতে পারছেন, এই হলো দুইটা পোর্শন এল লোডের ক্ষেত্রে, এটা হাফ ব্রিজ। এখন আমরা দেখবো হচ্ছে ফুল ব্রিজের জন্য, আর লোডের জন্য, ঠিক আছে। আর আপনারা পরীক্ষার জন্য মোটামুটি আর এবং এল দুইটাই দেখছেন হাফ ব্রিজের। আর ফুল ব্রিজের জন্য দেখবেন, এই আপাতত বুঝাই, এরপর বলতেছি ফুল ব্রিজের কোনটা কোনটা দেখলে হবে। এখন আসেন ফুল ব্রিজের কানেকশন দেখেন। ফুল ব্রিজের কানেকশনের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন আশা করি, যে ইনপুট আমার সেম আগের মতোই আছে, কিন্তু পার্থক্য হয়ে গেছে আমার একটা এক্সট্রা পোর্শন এসে ইনক্লুড হয়েছে, যেখানে আমার সুইচ আছে এবং আরেকটা ডায়োডের কনফিগারেশন আসতেছে, যেটা আমার এই ফুল ব্রিজের হিসেবে কাজ করবে। আর আমার লোডটা থাকতেছে মাঝখানে, ঠিক আছে। এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পোল ভোল্টেজ আর একটা হচ্ছে লাইন ভোল্টেজ। পোল ভোল্টেজ কোনগুলা, সেটা হচ্ছে এই যে এনট, মানে এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে এনট যে আছে এটা হচ্ছে VA0, আর এখানে VB0 আছে সেটা হচ্ছে VB0। এই দুইটা পয়েন্ট, এটা হচ্ছে পোল ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ হচ্ছে PAV, এই দুইটা মাঝখানে যে
ভোল্টেজটা আছে সেটাকে আমি বিয়োগ করবো, যেটা বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার লাইন, যেটা আমার আউটপুট ভোল্টেজও বলা যেতে পারে। ঠিক আছে, এই হলো মেইন জিনিস। লোডের অ্যাক্রসের ভোল্টেজটাই লাইন ভোল্টেজ। হ্যাঁ, এখন আমাকে তাহলে এখন এখানের মধ্যে একটু পার্থক্য হলো, সেম আগের মতোই কন্ডিশন গুলো বের করতে হবে, বাট এখানে কন্ডিশন বের করতে গেলে আমাকে এখন একসাথে দুইটা জিনিস অন হবে। যদি আমি S1 অন করি, সাথে আমার S2 অন করতে হবে, যেহেতু এটা ফুল ব্রিজ। এই দুই কন্ডিশনের অবস্থাতে আমি এখন হিসাব বের করতে হবে যে ভি নট কত হয়, আই নট কত হয়। এই কন্ডিশনটা আমাকে আগে বের করতে হবে। যেমন হচ্ছে ইন দ্য কেস টু সুইচেস এট দ্য সেম টাইম, যেমন S1 এবং S2 যখন অন হবে, তো আমি আউটপুট কি পাবো? ভিএ নট পাবো হচ্ছে VDC2। ফার্স্টে যদি S1 এর জন্য হিসাব করি, যদি S1 এর জন্য হিসাব করি, তাহলে আমি পাবো অর্ধেক। অর্ধেক হচ্ছে কি VDC/2। আর ভি নটের জন্য মেশ অ্যানালিসিস যদি করি এখানের মধ্যে, তাহলে আমি এখানে পাবো হচ্ছে -VDC/2। মানে হচ্ছে দুইটা পোল ভোল্টেজ পাইলাম, দুইটা পোল ভোল্টেজই একটা একটা বিপরীত। ঠিক আছে, এখন যখন আমি VAB বা ভি নট বের করতে যাব, সেটা অবশ্যই কি গ্রেটার দেন কি 0 না? কারণ আমি এখন যদি দুইটা যোগ করি, কারণ আপনার কাছে এখন দুইটা যোগ না, দুইটা বিয়োগ করি, তাহলে কি এটা মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, ঠিক না? আলটিমেটলি এটা কি 0-র বেশি থাকতেছে না? VABটা আউটপুটটা ভোল্টেজটা বেশি থাকতেছে। তো ভোল্টেজ যেহেতু বেশি থাকতেছে আর এখানে কারেন্টও সেম যে ফর্মে আছে, সেহেতু সে এখানে গ্রেটার দেন 0 হবে। যেহেতু 0, তাহলে আমি লিখতে পারি যে ভি নট গ্রেটার দেন 0 এবং আই নট গ্রেটার দেন 0, এই কন্ডিশন। ঠিক আছে, এরপর হচ্ছে পরের কন্ডিশন, যখন D1 এবং D2 যখন একসাথে অন হবে, এখন আমার এটা ক্লোজ হয়ে গেল, যদি ওপেন হয়ে গেল, আর এটা হচ্ছে আমার এখন, কারণ এই সার্কিটে এখন যেহেতু আমার কি অবস্থা হবে সেটা আমি দেখতে হবে। এখন এখানের মধ্যে কোনো আর বা আর এল আমি বলতেছি না, জাস্ট এটা লোড হিসেবে কম্পেয়ার করতেছি। তো এই অবস্থাতে এখন এখন ডায়োডটা অন হবে, ডায়োডের দিকে কারেন্ট ফ্লো হবে সম্পূর্ণ সার্কিটটা। তাহলে আমার আলটিমেটলি এখানে যদি সলভ করি, তাহলে আমি এখন কি পাবো? সেম আগেটার মতো আমরা যদি হিসাব করে বের করি, তাহলে কি পাবো এখানে? যে ভি নট আমি পাবো, এবং যেটা হবে কি গ্রেটার দেন 0। আর আই নটটা অবশ্যই কি রিভার্স অন্য ডাইরেকশনে চলতেছে, সেহেতু যেদিকে আমার সোর্সের ডাইরেকশন না, সেহেতু আই নট গ্রেটার লেস দেন 0 হবে, মাইনাস আসবে। এবং S3 এবং S4 সেম যদি অন হয় সেম আগেটার মতো, তখন আমার ভি নট কি নেগেটিভ অবস্থায় থাকবে, তখন সেটা অটোমেটিকলি লেস দেন 0 থাকবে। আর আই নটও সেম, তার সাথে সেম পজিশনে থাকবে, মানে হচ্ছে মাইনাস থাকবে। আর D3 D4 যখন থাকবে, ভি নট লেস দেন থাকবে, বাট এটা উল্টা সাইডে কারেন্ট ফ্লো হবে, যেহেতু ডায়োড কারেন্ট এর কারণে। যেমন আর বা এল যেটাই হোক, এই বা আর এল লোড হোক বা এল লোড হোক, সেটা ডিসিপেশনের কারণে ডায়োড অন হবে, তার কারেন্টটা নেগেটিভ থাকবে। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে এই কন্ডিশন। মোটামুটি আমরা আগের মতোই দেখছি, জাস্ট কারণ একটা পার্থক্য হইলো কি, আমরা এখন দুইটা একসাথে হিসাব করতেছি, S1 S2, D1 D2, S3 S4, D3 D4। এই হলো পার্থক্য, বাট আগের মতোই কন্ডিশন। এখন এই কন্ডিশন দিয়ে আমরা এখানে একই জিনিস, একটা জিনিস দেখাই। যেমন হচ্ছে ভি এ নট আমরা পাইছিলাম, এরা কিন্তু সবসময় সেমই থাকবে, প্লাস বিডিসি মাইনাস বিডিসি, এটা পাইলাম। এখন ভি নট কি উল্টা হয়েছে, যেহেতু নেগেটিভ, সে নেগেটিভ থেকে শুরু হয়েছে, যেহেতু আমি নেগেটিভ বলবো। এখন আমাকে আউটপুটটা কি? আউটপুট হচ্ছে ভি এ নট এর সাথে কি ভি এ নট মাইনাস ভিবি, ঠিক না? যদি আমি এটাকে মাইনাস করি, তাহলে আমি কি পাবো? মাইনাস যদি করি, তাহলে আলটিমেটলি আমি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেখানে আমি প্লাস বিডিসি পাবো। এখানে ছিল +BDC/2, যেহেতু আমি দুইটা যোগ করে ফেলতেছি এবং সেটা হয়ে যাচ্ছে ডাবল। যদি এখানে 5 ভোল্ট থাকে, তাহলে আমি এখানে পাবো কত? এখানে 5 ভোল্ট থাকলে এখানে আমি পাবো 10 ভোল্ট, ঠিক না? এখানে কি পার্থক্য বুঝতে পারতেছেন? হাফ ব্রিজ ইনভার্টার আর ফুল ব্রিজ ইনভার্টারের পার্থক্য, হাফ ব্রিজের ক্ষেত্রে আমাদের আউটপুট অর্ধেক হয়ে যাবে, আর ফুল ব্রিজের ক্ষেত্রে আমি পাবো ডাবল। যেমন 5 ভোল্ট সেটা 10 ভোল্ট হবে। তাহলে আমার হাফ ব্রিজ আর ফুল ব্রিজের মধ্যে এই মেইন জিনিসটাই পার্থক্য। এটার কারণে তার ইকুয়েশন গুলা ডেরাইভ করতে গেলে দেখা যায় যে সবগুলো হচ্ছে ডাবল ডাবল হয়। যেমন এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে হাফ ব্রিজের এটা হচ্ছে তার মেইন ইকুয়েশন, যদি আমি বি নোটের ক্ষেত্রে যদি বলতে পারি। কিন্তু এখানে ফার্স্টে আমার এ নোটেরটা আমি লিখলাম ফার্স্টে, যেটা সেম এটার মতো, সেম এটার মতো। বাট যখন আমি ভি নোট লিখবো, তখন কিন্তু একটা জিনিস পার্থক্য আছে। পার্থক্য কি? -5। কারণ কি? তার সে নেগেটিভ থেকে শুরু হইছে। এরপর হচ্ছে +VAB।
সেটাও সেম, জাস্ট এখানে পার্থক্য হচ্ছে সেখানে তো একটা 4 আছে, হাফ ওয়েভে এটা ছিল 2। এরপর হচ্ছে হাফ ওয়েভের বিনোড ক্ষেত্রে এটা স্যার গতকালকে স্যার এটা 4 BS/π সাইন ওমেগা টি আসলো না স্যার? বুঝি নাই। হাফ ওয়েভের ক্ষেত্রে বিনোড ইকুয়াল টু আসলে 4 BS/π হচ্ছে পাই। ভিএপি 4 না 2 ছিল, বুঝতে পারছো? 2 ছিল। তারপর হচ্ছে বিনোড আরএমএস এর ক্ষেত্রে VDC/2 যেটা এটা অর্ধেক ছিল, সেখানে এখানে এটা অর্ধেক থাকবে না, সেটা হয়ে গেছে VDC, মানে হচ্ছে এটা সে ডাবল হয়ে গেছে। দেন হচ্ছে বিনোড আরএমএস এর ক্ষেত্রেও চেঞ্জ হবে, যেহেতু √2 এই পাই ছিল, কারণ এটাও চেঞ্জ হয়ে 2√2 পাই হয়ে গেছে ডাবল। এরপরে সেম আমার জি জি এর ক্ষেত্রে কি হয়েছে, জি কিন্তু ডাবল হয় নাই, হয়েছে? হয় নাই। টোটাল হারমোনিক ডিস্ট্রিবিউশনও কিন্তু পার্থক্য হয় নাই, যেরকম আছে এরকমই থাকতেছে, কারণ পিক ভ্যালুর উপর নির্ভর করে, ভ্যালুর উপর নির্ভর করে না, সবগুলো নির্ভর করে আমার ওই অ্যাঙ্গেলের উপরে। তো আলটিমেটলি এই ভ্যালুটা এখানে আসবে না, তো এই জন্য আমার টিএইচডি কিন্তু সেমই থাকতেছে, বুঝতে পারছেন? এই হলো মোটামুটি হচ্ছে ফুল ওয়েভ এবং হাফ ওয়েভের মোটামুটি পড়বেন। কারণ ফুল ব্রিজের ক্ষেত্রে আমি বলি যে হচ্ছে ফুল ব্রিজের জন্য আপনারা আর দেখবেন মাস্ট, এবং সাথে আর এল দেখতে পারেন, যদি পারেন এল দেখে রাখেন, কারণ এল এর সাথে আপনি পার্থক্য পার্থক্য একটাই পাবেন, সেটা হচ্ছে কি পার্থক্য কি বলতে পারবেন? কোন জায়গায় শুধু পার্থক্য পাবেন? কে বলতে পারবে না? কোয়েশ্চেনটা সবগুলাই বুঝে কিন্তু, নিস, হ্যাঁ বুঝি নাই। কোয়েশ্চেনটা বুঝে নাই। আমি বলছি যে ফুল ব্রিজে ইনভার্টারের ক্ষেত্রে আর এবং এল লোডের ক্ষেত্রে আর এবং এল লোড আছে, আর আর লোডের মধ্যে আর এল লোডের মধ্যে পার্থক্য কি? এর ক্ষেত্রে স্যার এটাতে পাওয়া যাচ্ছে অর্ধেক, আর একটাতে স্যার মানে ভোল্টেজ আউটপুটটা ফুল ব্রিজের ক্ষেত্রে দ্বিগুণ পাওয়া যাচ্ছে। আর এল না এর না, ক্ষেত্রে স্যার বুঝতে পারবো। আমি বলি নাই, বলছি ফুল ব্রিজ বলিনি, বলছি ফুল ব্রিজেরই ক্ষেত্রে আর এবং এল লোডের মধ্যে পার্থক্য কি হবে? ফুল ব্রিজেরই থাকলো, বাট আর আছে এবং এল লোড, আমি মনে করো এখানে আমি আর ইউজ করলাম একবার একবার এল, এই দুটোর মধ্যে পার্থক্য কি হবে, কোন জায়গায় পার্থক্য তো হবে? স্যার আর থাকলে তো স্যার ডায়েট গুলা কাজ করবে না, কিন্তু এল থাকলে ডায়েট গুলা দেন ফ্রি হুম হুইলিং হিসেবে কাজ করবে। হুম, যেমনটা থাকতে আর পারে। আর আর এটা কারণে ওয়েব ফর্মে কোন জায়গায় চেঞ্জ হবে? ওয়েব ফর্মের কারণে একটা জিনিসই চেঞ্জ হবে, সেটা ল্যাগিং হচ্ছে এ যাবে। আমার আউটপুট। হ্যাঁ, আমার সবসময় কিন্তু ভোল্টেজ দেখবা সবসময় একই রকম থাকবে, কিন্তু আমার কারেন্টের ওয়েব ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি যে ধরা আর এর ক্ষেত্রে যেটা বের করতে পারবো, সেটা কিন্তু আমি এল এর ক্ষেত্রে বের করতে পারবো না, এরকম হবে না, যেহেতু আমার লিডিং এর ফ্যাক্টর আইসা পড়বে। যদি এখানে যদি আমি আর এল ইউজ করে ফেলি, তখন আবার কন্ডাকশন অ্যাঙ্গেল আমাকে হিসাব করতে হবে, বুঝতে পারছো? কারণ এখানের মধ্যে আমাকে যদি আর হয়, তাহলে আমার এখানে শুরু থেকেই এখানে যে যে পয়েন্টে শুরু হবে, এখানেই আমি কারেন্ট পাওয়া শুরু হবে, এরকম সেম যেরকম আছে। কিন্তু নর্মালি জিওর মতো যদি হয়, এল এর মতো চেঞ্জ হয়, এল থাকে, তাহলে এটা ওই সময় শুরু হবে না, 90 ডিগ্রি কন্ডাকশন অ্যাঙ্গেল হবে। আর আর এল হইলে আবার হিসাব করতে হবে কতটুকু ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে, সবগুলো হিসাবের মধ্যে থাকবে। সেগুলো একটু ভালো করে দেখেন। এরপর হচ্ছে আজকে আমি যাবো হচ্ছে পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশন বেশি পড়াবো না, সময় কম এখানে, আমার অলরেডি যেহেতু জুম আমাকে দিওটা ইউজ করতেছি আজকে, তো সময় এখন কম। জাস্ট পালস উইথ মডুলেশনের এই একটু বেসিক আলোচনা করি, নেক্সট ক্লাস আরো বড় করে আলোচনা করি। তো পালস উইথ মডুলেশনের মেইন দরকারটা কি? ধরেন আমরা একটু আগে যেখানে আসছিলাম, এখানে যখন ছিলাম কাজ করছি, এখানের মধ্যে চিন্তা করে দেখেন, এই যে উইডটা আছে, এই উইডকে আমরা কমাইতে পারতেছি, বা এখানে কি কোনো চেঞ্জ করতে পারতেছি? আলটিমেটলি কি, এই যে 5 ভোল্টেজ উদাহরণ আমি পাইলাম, এই 5 ভোল্টেজ কিন্তু আমি কমাতে পারবো না, যেটা আসছে সেটাই আমি পাবো। এই আউটপুটটা কিন্তু যা আমি ডিসি ভোল্টেজে ইনপুট দিতেছি, সেটাকে ইউরেসপেক্টিভলি আমি বিনট আরএমএস টা পাচ্ছি। যে আরএমএস টা পাচ্ছি সেটা কিন্তু এই ভিডিসির উপর নির্ভর করে পাইতেছি। তো এখানের মধ্যে আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো সুইচিং করে, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেও কিন্তু আমি আলটিমেটলি এখানে মানে হচ্ছে এই উইথ থেকে চেঞ্জ করে আমি আউটপুট চেঞ্জ করতে পারতেছি না। এটা হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ এই অবস্থায়। কিন্তু ধরো এখানে ফুল ওয়েভ ব্রিজ চিন্তা করা, এখানে ফুল ওয়েভ ব্রিজের ক্ষেত্রে আমরা এই হলো আমার বিনট,
সেখানে আমরা সিগন্যাল হচ্ছে এটা, ভি নট আরএমএস হচ্ছে ভিডিসি, এটা আমরা একটু আগে দেখলাম। তো এখানের মধ্যে কি আমরা এই থাইরয়েড কন্ট্রোল এই এরকম টিএসডি পাচ্ছি, এটা দা ক্যান নট, এটা কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। সো দ্য বিকম দ্য উইথ অফ দিস আউটপুট ভি নট ইজ ফিক্সড, দ্যাটস হোয়াই উই ক্যান নট চেঞ্জ দ্য ম্যাগনিটিউড, মানে হচ্ছে এই ভি নটটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না। তো এটার ওয়ে আমি ওই দিন কালকে বলছিলাম দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কি ফিল্টার ইউজ করা, আর আরেকটা হচ্ছে পালস উইথ মডুলেশন টেকনিক। এই দুইটা ওয়ে ইউজ করে আমরা রিডিউস করতে পারি টোটাল হারমোনিক ডিস্টরশনটাকে। তো এখন এটা কেমনে করে, এখন নর্মালি চিন্তা করো যে হচ্ছে আমি পালস উইথ হচ্ছে the width of the pulse of per half cycle, পার হাফ সাইকেলের মধ্যে এই যে এই হাফ সাইকেলের মধ্যে উইথ কতটুকু আছে, কথাই বুঝতে পারছো? এই পালস উইথ সার্কেলের মধ্যে কতটুকু হাফ সাইকেল আছে। যেমন যদি আমি চিন্তা করি 90 ডিগ্রি হয় তো 90 ডিগ্রি, ঠিক আছে, এখানের মধ্যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমি দিছি, কারণ এটার যদি উইথ হয় 2D, তাহলে আমি এখানে আমার পালস উইথ হচ্ছে মাত্র আমার 2D, বুঝতে পারছেন? তো এখানে আমার পালস উইথ মাত্র হচ্ছে 2D। এরপরে এখন এই পালস উইথ এখন আমরা নর্মালি যেখানে করে আসছিলাম সেখানে আমরা যেন এখানে সম্পূর্ণ কিন্তু পালস উইথ আমরা সম্পূর্ণ ছিল, পাই পর্যন্ত ছিল, এরপরে নেগেটিভ আসলে আবার -2π পর্যন্ত ছিল, ফুল ডিউরেশন ওয়েতে আগাচ্ছিল। কিন্তু এখানের মধ্যে আমরা পালস উইথ কে কন্ট্রোল করতে গেলে আমরা নর্মালি কি করবো, এখানে জাস্ট একটা অ্যাঙ্গেলের পর মানে হচ্ছে আমরা 0 থেকে পাই এর মধ্যে যে কতটুকু উইথ আছে সেটা আমরা হিসাব করবো, এবং ওই হিসাব করে আমরা কতটুকু দিব, দেওয়ার পর এখান থেকে আমি আরএমএস ভ্যালু বের করবো। যেহেতু উইথ কম হবে, ধরো উইথ কম, এখানে সম্পূর্ণ আউটপুট আমি যদি হিসাব করি 0 থেকে পাই এর ক্ষেত্রে, তাহলে আমি আরএমএস ভ্যালু কমে যাবে না আমার, আলটিমেটলি আমি আমার আরএমএস ভ্যালু কমে যাচ্ছে, বুঝতে পারছো? যেহেতু আরএমএস ভ্যালু কমে যাচ্ছে, আচ্ছা কারা মিউট করা জরুরি, মিউট করুন ইফতেখার এবং অরূপ। আচ্ছা, তো এরপর হচ্ছে এখন এটা হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল পালস উইথ মডুলেশন। সিঙ্গেল পালস উইথ মডুলেশন কিরকম, যে হচ্ছে 0 থেকে পাই মানে হচ্ছে এই হাফ সাইকেলের মধ্যে কি পরিমাণ, মানে হচ্ছে একবারই মাত্র মডুলেশন দেওয়া হয়েছে, মানে একবারই একটা উইথ দেওয়া হয়েছে, আর কোনো উইথ দেওয়া হয় না, সেটা হচ্ছে সিঙ্গেল পালস উইথ মডুলেশন, মানে হচ্ছে এখানের মধ্যে আর কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে না। আর মাল্টিপল পালস উইথ মডুলেশন হচ্ছে কি হাফ সাইকেলের মধ্যে অনেকগুলো দেওয়া হয়েছে, এখানে 3টে দেওয়া হয়েছে, এখন এটাকে আমি সুইচিং করে করে দিতে হয়েছে, একবারে S1 S2 অন করলাম, একটু সময় বন্ধ অফ করলাম, আবার অন করলাম, একটু সময় অফ করলাম, এরপর আবার কত সময় পর আবার অন করলাম, এই যে সময় মতো করে করে আমি ট্রিগারিং করে করে S1 S2 অন করবো, অফ করবো, অন করবো, অফ করবো। কারণ এটার যেহেতু আমি আরএমএস যদি বের করি, তো দেখবো যে এই আরএমএস এর ভ্যালু থেকে এটার ভ্যালু বেশি, ঠিক আছে, এরকম করে আমরা পাল যত বেড়াবো তখন অটোমেটিকলি বাড়বে। এবং অবশ্যই এটা এটা আমরা চেষ্টা করবো যে এটা সিমেট্রিক্যাল হয়। সিমেট্রিক্যাল হইলে আমার কি পজিটিভ এবং নেগেটিভ দুটোই সেম থাকবে। আমি যেহেতু এটাকে এসি এসি বানাচ্ছি, সেটা সবাই জানি আমরা কিরকম, ঠিক না? তো সাইন ওয়েভ করতে গেলে আমার দুইটাই হিসাবে আনতে হবে। যেমন একটা সাইন ওয়েভ যেরকম চিন্তা করো, আমার যেহেতু উপর সাইড এবং লোয়ার সাইড দুইটাই আমাকে সিমেট্রিক্যাল দিতে হবে, সেম এখন এরকম আরো ওয়ে আছে সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন করার জন্য। সাইনোসয়েডাল ভাবে আমি ট্রিগারিং করবো, পালস উইথ মডুলেশন দিব, মানে এটা কেমনে করবো, সেটার জন্য আমাকে প্রতিটা উইথ কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন দেখো প্রথম যে উইথটা আসছে সেটা খুব কম, এরপরে একটু বেশি, দেন আবার আমার উইথটা সর্বোচ্চ বেশি থাকবে। নর্মালি কি হয়, সাইন ওয়েভের সর্বোচ্চ একটা পিক থাকে না মাঝখানের মধ্যে, এই পিকের জন্য এখানে আমার উইথ বেশি হবে, দেন এখান থেকে আবার কম, দেন আবার একবারে কম, এরকম করে করে দেন আবার সেম সিমেট্রিক্যাল নেগেটিভ সাইডও সিমেট্রিক্যাল হয়, বুঝতে পারছেন? সিমেট্রিক থেকে এই জন্য সাইন ওয়েভটা এরকম হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন। এরপরে আপনি চিন্তা করেন হচ্ছে এই দুই ধরনের দেওয়া আছে, সেটা হচ্ছে ইউনিপোলার, বাইপোলার। তো এটাকে ইউনিপোলার বলে, আর হচ্ছে বাইপোলার পালস উইথ মডুলেশন। মানে ইউনিপোলার আর বাইপোলার মধ্যে পার্থক্য কি, ইউনিপোলার একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ হচ্ছে এটা 3টা পয়েন্টে কাজ করে, একটা জিরো, একটা পজিটিভ হাফ, আর একটা নেগেটিভ হাফ, এটা হচ্ছে ইউনিপোলার।
এটা একটা একটা পজিটিভ আছে, ভালো জিনিস। বাট বাইপোলার ক্ষেত্রে সে কিন্তু দুইটা পয়েন্টে কাজ করে, একবার সর্বোচ্চ এবং একবার সর্বনিম্ন। উপরে নিচে মাঝখানে কোনো জায়গায় আর কাজ করবে না। এই জন্য হচ্ছে এটাকে বাইপোলার বলে। আর ইউনিপোলার দুই দিকেও কাজ করে, এবং সাথে সে হচ্ছে পালস মডুলেশনের প্লাস পয়েন্ট হলো সে জিরোতে কিন্তু থাকে। এটা হচ্ছে মেইন পার্থক্য যদি বলি দুইটার ক্ষেত্রে। আর নেক্সট দিন আমরা হচ্ছে বেসিক অফ ইনভার্টার দিয়ে পালস মডুলেশনটা দেখার চেষ্টা করব। মাল্টিপল পালস মডুলেশন এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আপনার ফুল ব্রিজ রেক্টিফায়ার এবং হাফ ব্রিজ রেক্টিফায়ার এই ইনভার্টার দুইটাই আপনারা দেখছেন ভালো করে, কারণ হচ্ছে সামনে যেগুলো আগাচ্ছি সেগুলোতে আপনাদের ওইসব জিনিসগুলো ক্লিয়ার থাকলে ভালো। আমি আজকে শীট আপনাদেরকে দিয়ে দিব, আর কালকে ইনশাল্লাহ ক্লাস নেব এই টাইমে ইনশাল্লাহ। আর আজকে অ্যাটেন্ডেন্স নিতেছি না আপাতত, সময় নাই এখন, আপাতত আজকে অ্যাটেন্ডেন্স নিতেছি না। সবাই ভালো থাকেন, সালাম আলাইকুম। Recording stopped.